জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটি ফাটাফাটি আপডেট নিয়ে হাজির হয়েছে আর কি। তো পশ্চিমবাংলার অনেক দূর দূর প্রান্ত থেকে অর্থাৎ কলকাতা থেকে বেশ কিছু দূর দূর জেলাগুলো যেগুলো রয়েছে আর কি, সবাই চাইছিলেন যে নিজের হোম ডিস্ট্রিক্ট অনুযায়ী কাজ পেতে আর কি, এবং 8 পাস মাধ্যমিক পাসে। তো আজকে যে আপডেটটা নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে, এটি একটি আর্জেন্ট ভ্যাকেন্সি এবং 8 পাসের জন্য। যদি 8 পাস মধ্যে থেকে থাকে এবং বয়সের লিমিট নেই, ব্যাপার হচ্ছে যে এখানে কোনো বয়সের লিমিট নেই। তো অনেক অনেক বয়সের লোকেরা আছে, 45 বছর 49 বছর এরকম বয়সের ব্যাপার আছে আর কি। তো এই ধরনের লোকেরা কিন্তু কাজ পান না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপডেট যে আপনাদেরকে দেবো, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, এবং কীভাবে আপনারা কাজটা পাবেন। কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগবে না, কোনো কিছু এক্সাম বা পরীক্ষা কোনো কিছু আপনাদের লাগবে না। সরাসরি আপনারা কাজটা কিভাবে পাবেন এবং কিভাবে আবেদন করবেন সব কিছু A to Z এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো, যাতে আপনারা খুব সহজ খুব ইজিলিভাবে কাজটা পেতে পারেন। তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। কারণ আমরা যে সমস্ত জবের আপডেটগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু প্রাইভেট সেক্টরে, বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে, তো এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যার লিমিট থাকে। এবং ভিডিওর শুরুতে আপনাদেরকে সাজেস্ট করব যে ভিডিওটি একটি লাইক এবং আপনার মূল্যবান মতামত জানাবার জন্য কমেন্টের মাধ্যমে। তো এইখানে যেটা কাজটা রয়েছে আর কি, তো এটা কিন্তু রাজ্য সরকারের আন্ডারটেকিং কাজ, অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে কাজ। রাজ্য সরকারের আন্ডারে কাজ, যদি পশ্চিমবাংলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কাজটা পাবেন। এবং যে এলাকা থেকে দেখছেন আপনার কাছাকাছি যে এলাকাটা রয়েছে এবং আপনার কাছাকাছি যে থানাটা রয়েছে সেই থানা অনুযায়ী কিন্তু হোমগার্ড পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এতে কিন্তু কোনো পরীক্ষা বা কোনো রকমের এক্সাম কোনো কিছু আপনাকে দিতে হবে না, কোনো রকমের ফর্ম ফিল আপ বা কোনো কিছুই আপনাকে করতে হবে না। আপনার যদি মিনিমাম 8 পাস সার্টিফিকেট থেকে থাকে এবং যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট যাদের আছে সেটা তো আলাদা ব্যাপার। যদি 8 পাস যদি থেকে থাকে এবং গ্র্যাজুয়েট পর্যন্ত আপনি যে কোনো যোগ্যতা আবেদন করতে পারেন, কিন্তু মিনিমাম আপনাকে 8 পাস হতে হবে এবং মিনিমাম বয়সের কোনো লিমিট নেই। কিন্তু যেহেতু একটি গভর্নমেন্টের কাজ এবং গভর্নমেন্ট সরকারি একটি কাজ, তো এখানে কিন্তু 18 বছর অবশ্যই হওয়া লাগবে। তো এখানে কিন্তু কোনো রকমের নির্ধারিত বলা নেই যে আপনার 18 বছর হতেই হবে, 18 বছর হতেই হবে, এরকম কিন্তু কোনো কিছু নির্ধারিত কোনো কিছু নিয়ম বলা হয়নি সরকারের তরফ থেকে। তো এবং আপনার বয়স যাই হোক না কেন, তো আপনার যদি যে কোনো সার্টিফিকেট থেকে থাকে, মাধ্যমিক যদি হন তাহলে মাধ্যমিকের অ্যাডমিট এবং রেজাল্টটা নিয়ে নেবেন বা সার্টিফিকেটটা নিয়ে নেবেন। আর উচ্চ মাধ্যমিকের গ্র্যাজুয়েট একই ব্যাপার। এবং আপনার আধার কার্ড ভোটার কার্ড লাস্ট কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুক, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো আপনাকে থাকতেই হবে। এগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আপনি একটা বায়োডাটা অর্থাৎ আপনি একটা সিভি বানিয়ে নেবেন, যে সিভির মাধ্যমে সমস্ত ডেটা, আপনি কোন এলাকার বাসিন্দা, নাম, ঠিকানা, পিতার নাম, ইমেল আইডি এবং আধার কার্ডের নাম্বারটাও কিন্তু আপনারা আপডেট করে দিতে পারেন। এবং তার সাথে আপনারা কিন্তু একটু পাসপোর্ট সাইজ ছবিও লাগিয়ে নেবেন এবং আপনার লাস্ট কোয়ালিফিকেশান কী আছে সমস্ত ডিটেলসগুলো কিন্তু লাগিয়ে নেবেন। তো এই সমস্ত ডিটেলসগুলো নিয়ে, এই সমস্ত জেরক্স কপি নিয়ে একটি A4 পেপার নেবেন, অর্থাৎ A4 সাদা পেপার নিয়ে একটি দরখাস্ত দিতে পারেন। এছাড়াও কিন্তু কিছু কিছু থানার ক্ষেত্রে যে আপনার যে পুলিশ স্টেশনে, অর্থাৎ আপনার এলাকায় যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনে যে কর্মী নিয়োগ করা হচ্ছে, কিছু কিছু পুলিশ স্টেশনের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু নিয়ম রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি A4 পেপারে ডাইরেক্ট ওইখানে আবেদন করে দিতে পারেন এবং আপনার এই সমস্ত জেরক্স কপিগুলো এবং সাথে অরিজিনালগুলো নিয়ে আপনি সরাসরি থানায় দেখা করতে পারেন। যিনি ওসি সাহেব আছেন এবং যিনি অন ডিউটিতে থাকবেন তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। এবং সেই থানার যে নিয়মটা রয়েছে, তো কিছু কিছু থানার ক্ষেত্রে একটু করে ফর্ম দেওয়া হচ্ছে এবং সেই ফর্মটাকে ফিল আপ করে তারপরে ওই সমস্ত ডেটাগুলো অর্থাৎ আপনার ওই জেরক্স কপিগুলো ওগুলোকে নিয়ে তারপরে থানায় গিয়ে জমা করবেন। তো এই কাজটা কিন্তু আর্জেন্ট ভ্যাকেন্সি এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো ডিস্ট্রিক্টে কিন্তু 400, 100, 300 বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী জেলার যে সমস্ত বড় ছোট ব্যাপার আছে আর কি, তো সেই সমস্ত জেলা অনুযায়ী সেই সমস্ত থানার একটা ধরুন কোনো জেলা আছে বড়, মেদিনীপুর জেলা বড়, 24 পরগনা জেলা বড়, মুর্শিদাবাদও বড় আছে, বর্ধমানও বড় আছে। তো এই সমস্ত বড় বড় জেলাগুলোতে কিন্তু 400 করে ভ্যাকেন্সি রয়েছে এবং কিছু কিছু যেগুলো ছোটো মিডিয়ামগুলো সেগুলো 300 করে ভ্যাকেন্সি রয়েছে। কারণ বড় জেলাতে বেশি থানা, ছোট জেলাতে কিন্তু কম থানা, তো থানা অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো আপনি সরাসরি আপনার ওই
থানাতে গিয়ে যোগাযোগ করুন, কেন ভ্যাকেন্সির লিমিট রয়েছে, ভ্যাকেন্সি সীমিত সময়ের জন্য। অর্থাৎ কোনো থানায় ধরুন একটা থানা অনুযায়ী 10 জন ভ্যাকেন্সি রয়েছে বা 5 জন রয়েছে অথবা 4 জন রয়েছে। তো অলরেডি যদি কেউ আবেদন করে ফেলে তাহলে যারা আগে আবেদন করবে অবশ্যই কিন্তু তাদেরকে নেবে। এবং এখানে যে স্যালারিটার কথা বলা হয়েছে, তো স্যালারিটা কিন্তু 626 টাকা করে রোজ এবং 8 ঘন্টা ডিউটি থাকছে আপনার। 8 ঘন্টা ডিউটি, 626 টাকা পার ডে। তবে এটা কিন্তু পার্মানেন্ট কাজ না, এটা কিন্তু টেম্পোরারি কাজ। এটা দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকার থেকে নিয়োগ করা হচ্ছে সরাসরি, কোনো রকমের ইন্টারভিউ বা কোনো রকমের পরীক্ষা ছাড়াই কিন্তু এটা কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি দরখাস্তের মাধ্যমে। 10 দিনের কিন্তু আপনার কাজটা থাকবে, ডিউটি 8 ঘন্টা থাকবে এবং 10 দিনের কাজ থাকবে, যেটা আপনার সাথে চুক্তিভিত্তিক। অর্থাৎ আপনার সাথে চুক্তি হবে বা এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু কাজটা করা হবে। 626 টাকা পার ডে রোজ পাবেন। এবং আপনার যে কাজটা রয়েছে আর কি দুর্গাপুজো উপলক্ষে যে সমস্ত এলাকাগুলোতে মানে বেশি যানজট হয় আর কি, বেশি ভিড় হয়, এই সমস্ত ভিড়গুলোতে কিন্তু আপনাকে সেই ভিড়গুলোকে ট্যাগেল দিতে হবে, সেই ভিড়গুলোকে কিন্তু সামলাতে হবে এবং যে রাস্তার যে গাড়িগুলো থাকে অন গাড়িতে সেই গাড়িগুলোকে পাস করাতে হবে। অর্থাৎ আপনার যে সিভিক ভলেন্টিয়ারের যে সমস্ত কাজগুলো থাকে, অর্থাৎ যারা ট্রাফিক পুলিশ বলতে পারেন, তো সেই ধরনেরও কিন্তু এই অ্যাকচুয়ালি কাজ ট্রাফিক পুলিশের ধরনের কিন্তু বলতে পারেন। তো যেখানে কিন্তু যে শুধু ট্রাফিক পুলিশ যেগুলো থাকে যারা রাস্তায় গাড়ি যাতায়াত করার জন্য হেল্প করে থাকে, এখানে কিন্তু আপনাকে অন্যান্য কাজও থাকতে পারে। যেমন ধরুন প্যান্ডেলের মধ্যে কোনো ভিড় রয়েছে সেগুলোকে আপনাকে দেখাশোনা করতে হতে পারে। তো আপনাকে অ্যাকচুয়ালি কিন্তু পুলিশকে হেল্প করতে হবে, পরিষ্কার ভাষা বলতে গেলে যে আপনাকে কিন্তু যে সমস্ত সরকারি আন্ডারে যে সমস্ত পুলিশগুলো থাকবে তাদের কথা অনুযায়ী আপনাকে তাকে কিন্তু হেল্প করতে হবে এবং তারা আপনাকে সিলেক্ট করবে কোন জায়গায় কিভাবে কাজগুলো করাবেন। তবে এখানে কিন্তু 3 দিন একটা ট্রেনিং রয়েছে। আপনি দরখাস্তটা যখন সাবমিট করলেন থানায়, সমস্ত ডেটাগুলো নিয়ে সব কিছু নিয়ে আপনি দরখাস্ত সাবমিট করলেন, তারপর আপনাকে ফোন করে ডাকা হবে। ডাকা পরে 3 দিনের একটি কিন্তু ট্রেনিং রয়েছে। সেই 3 দিনের ট্রেনিংয়ে আপনাকে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করবেন এখন সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে ভালোভাবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার কাজটা হবে। তো এটা কিন্তু পার্মানেন্ট কাজ না, এটা টেম্পোরারি কাজ। যারা বেকার ছেলে মেয়ে আছে, এটা ছেলে মেয়ে উভয় কাজটা করতে পারবে। বেকার ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু কাজটা করতে পারেন। তো এখনই কিন্তু আপনারা আবেদন করতে পারেন, আপনার যে নিয়ারেস্ট থানা রয়েছে অর্থাৎ পুলিশ স্টেশন রয়েছে সেইখানে গিয়ে আবেদন করতে পারেন। প্রত্যেকটা পুলিশ স্টেশনে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো যে পুলিশ স্টেশনে কত কী ভ্যাকেন্সি রয়েছে সেই আপডেটগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো সেই জন্য তো আপনারা কিন্তু সরাসরি সেই থানায় গিয়ে যোগাযোগ করুন। যদি ভ্যাকেন্সি থেকে থাকে তো তাহলে কিন্তু ওনারা অবশ্যই আপনাকে নিয়োগ করবে, কেন প্রত্যেকটা থানায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যদি না কেউ আবেদন করে থাকে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ডেকে নেব ওনারা। তো এই ছিল আপডেট, এতটুকুই ছিল। তো অবশ্যই যদি আপনার মনগত হয় এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক করে এবং আপনার মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।